আমরা এখন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিঃসংকোচে বুক ফুলিয়ে মাথা উঁচু করে সারা দেশে 5 তারিখের পর থেকে কোরআনের কথা বলতে পারছি। এখন আর কোনো বাধা নাই, ঠিক না? টেনশন নাই। এখন আমাদের জন্য উত্তম সময়। আমরা মানুষের কানে কানে দ্বীনের সকল মেসেজ পৌঁছাতে চাই। এ সুযোগ আমাদেরকে দিয়েছেন আল্লাহ। এর আগে কিন্তু বলার মতো 15 বছর কোনো পরিবেশ ছিল না। মাহফিল হয় নাই তা নয়, মাহফিল হয়েছে, কিন্তু মাহফিলে গেলে অনুমতি মিলত না। আবার অনুমতি দিলে এই বক্তা বাদ দাও, আবার বক্তাকে যদি দাও তাহলে এই কথা বলতে মানা করে দিও, এটা বলবে না ওটা বলবে, এরকম করে করে আমাদের কণ্ঠ তারা চেপে ধরেছিল। আমরা খোলা মনে কথা বলার সুযোগ পাই নাই। আল্লাহর শুকরিয়া, জুলাই বিপ্লবের পর থেকে আল্লাহর কোরআনের কথাগুলো নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা বলার সুযোগ পেয়েছি। আজকের মাহফিল তারই অংশ। যে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে কোরআনের আহ্বানে আমাদের সকলকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। আমরা আলোচনা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে तमाम দুনিয়ার সকল মুমিনকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ও ঈমানদারেরা। ডাক দিলেন কে? আজকের এই মাঠে আমরা যারা আছি, মাঠের বাইরে আছি, যারা ঈমানদার, আমাদের সকলের বোঝা উচিত আল্লাহ আমাদেরকে ডেকে কিছু বলতে চান। বিনা প্রয়োজন আল্লাহ আমাদের ডাকেননি। এখন আল্লাহ তাআলা যা বলতে চান, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? তো বাজারে দোকানদারি করলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে কেমনে শুনবেন? এখানে আগামীকাল মাহফিল হবে নাকি? দোকান কি আগামীকাল করা যাবে না? তা আপনারা যদি কেনাকাটা করেন, চা দোকানে আড্ডা দেন, তো আল্লাহর কথা মনোযোগ দিয়ে কিভাবে শুনবেন? এলাকার যুবকেরা আপনাদেরকে কোরআনের কথা শোনার একটি ভালো ব্যবস্থা করলো, যেন একটু আরামে বসতে পারেন। নিচে বিছানা দিল, গায়ে যেন কুয়াশা না পড়ে, উপরে সামিয়ানা দিল, কথা যেন ভালো করে শোনাতে পারে। দূর থেকে বক্তা দাওয়াত দিয়ে আনলো। আপনারা যদি আজকের মাহফিলে 1 পয়সা চাঁদা না দেন, তারা জোর করে 1 টাকা কারো থেকে নেবে না। বিনা পয়সা শোনার ব্যবস্থাও আছে। এতটা সুযোগ পাওয়ার পরেও যদি কোরআনের কথা না শুনে দোকানে বসে থাকেন, গল্প গুজব করেন, এটা কি কোরআনের সাথে বেয়াদবির সমতুল্য নয়? এজন্য বাজারে সব ব্যবসায়ী, সকল ক্রেতা কমপক্ষে আজকে 1-1.5 ঘন্টা সময় আল্লাহর জন্য স্যাক্রিফাইস করুন। কোরআনের কথা শুনতে চলে আসেন। যুবকদেরকে উৎসাহিত করুন। যে সমাজের যুবকের আল্লাহমুখী হয়, ওই সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যায়। আর যেখানে যুবকেরা মদখোর হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, ওখানকার সমাজের মানুষ শান্তিতে থাকতে পারে না, ঘরে শান্তিতে ঘুমাতেও পারে না, নিজের মেয়েরা নিরাপদে রাস্তায় চলতে পারে না, এলাকায় ঘর বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়। এই জন্য যুবকদেরকে ভালো কাজে উৎসাহিত করার জন্য আপনাদেরকে বলছি, মাহফিলে চলে আসেন। আল্লাহ তুমি তৌফিক দাও। আবারও বলেন আমিন।